সেই কারণে পর্যটন মন্ত্রণালয় হাতি গাতায় করলে যাওয়া হয়। দেখার মতো বিভিন্ন ধরনের জিনিস, বিশেষ করে আমরা ভাসমান বাজার দেখতে, বিশেষ করে থাইল্যান্ড অথবা ভারতের কেরালার পাতায় ভাসমান বাজার দেখতে বিদেশে চলে যাই, কিন্তু যে সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের খরচ করে আমরা বিদেশে যাই, সেই সৌন্দর্যই রয়েছে আমাদের নয় 31টি ভাসমান বাজার, ধানের চালার বাজার, ভাসমান বাজার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন ট্যুর বিশ্ব পর্যটন দিবসে স্বরূপকাঠিবাসীকে জানাচ্ছে আন্তরিক অভিবাদন। প্রিয় স্বরূপকাঠিবাসী, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি স্বরূপকাঠি, যেখানে রয়েছে 410টি খাল এবং 1 কিলোমিটার প্রস্থ একটি নদী, যার নাম সন্ধ্যা নদী। ইতিমধ্যে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর দীঘাপানির ইলিশ মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু ইলিশ মাছ হিসেবে ঘোষণা করেছে স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ইলিশ মাছকে। এছাড়া রয়েছে স্বরূপকাঠিতে 7 থেকে 8 ফিট পানির উপরে ভাসমান সবজি চারা উৎপাদন কেন্দ্র। স্বরূপকাঠিতে ভাসমান পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করা হয়, যা বাংলাদেশের যে সবজি চারার যে চাহিদা রয়েছে তার প্রায় 70% চাহিদা পূরণ করে থাকে স্বরূপকাঠি। এছাড়া স্বরূপকাঠিতে রয়েছে আটঘরপুর বাংলার আপেল পেয়ারা। এছাড়া রয়েছে যেটা হিসেবে পরিচিত সমগ্র বিশ্বব্যাপী, যেটিকে বাংলার আপেল হিসেবে বিশ্ববাসী জানে বা জেনে। আপনারা জেনে অভিভূত হবেন যে ইতিমধ্যেই স্বরূপকাঠিতে যে পেয়ারা উৎপাদন হয়, এই পেয়ারা বিশ্বের 32টা দেশে রপ্তানি করে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। প্রিয় স্বরূপকাঠিবাসী, স্বরূপকাঠির সৌন্দর্য উপভোগ করার জন্য আমি সচেষ্ট থাকতে হবে। স্বরূপকাঠির সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য স্বরূপকাঠির পরিবেশ সুন্দর করে রাখতে হবে। আর স্বরূপকাঠির পরিবেশ সুন্দর করে রাখার জন্য প্রয়োজন আপনার আমার সদিচ্ছা। আর এর জন্য যত্রতত্র পলিথিন ফেলা বন্ধ রাখতে হবে এবং খালের মধ্যে যাতে পলিথিন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পলিথিন পড়ে খালের যে গভীরতা কমে যায়, সেই কারণে মাছ উৎপাদন থেকে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়, যা বিশ্ববাসীর কাছে যেমন হুমকি, তেমনি আমাদের যে পরিবেশ